সো হে এবার মাসি দিবেন্দু মুনি অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ইউটিউব চ্যানেল। এবং আজকে কিন্তু তোমাদের একটা খুব কমনলি আস্কড এবং প্রচলনেই হয়ে গেছে এখন সেই রকম একটা কথা যে ইঞ্জিনিয়ারিং করলে পর জীবন নষ্ট, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে 3 বছরের, সেই 3টা বছর কিন্তু পুরোপুরি নষ্ট জীবনের। এবং তারপরেও কিন্তু অন্য কিছু করে পর তোমাকে উপার্জনের রাস্তা খুঁজতে হবে। এই ধরনের প্রচুর কথা আছে। এই ধরনের কথা কারা বলে, কেন এসছে, সেই সব কিছু নিয়ে কিন্তু একটু ডিটেলসে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি কন্ডিশন কীরকম এবং তোমাদের কি করা উচিত কি করা উচিত না, সেই সব কিছু কিন্তু উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। প্রথমে বলছি, তোমাদের দেখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা তোমাদের 3 বছরের, তোমরা নিশ্চয়ই জানোই। অনেক ছেলে মেয়ে আছে যারা তোমাদের বিভিন্ন ধরনের ডিপ্লোমা করছেও অনেকে, এবং তারা কিন্তু বলে যে আরে আসিস না ভাই, প্রচুর অসুবিধা, প্রচুর অ্যাসাইনমেন্ট লিখতে হয়, প্রচুর পরীক্ষা দিতে হয়, অনেক কঠিন, প্লেসমেন্ট হচ্ছে না, এই ধরনের প্রচুর কথা বলে। এইরকম কথাগুলো কেন আসছে কি না, সেই সব কিছু প্রথমে আমি তোমাদেরকে একটু একটু করে বলছি। ফার্স্ট কথা সেটা হচ্ছে তোমাদের ডিপ্লোমার যে ক্রেজ ছিল আগে একটা, সেই ডিপ্লোমার ক্রেজটা কিন্তু আজকের দিনে আর নেই। আগে ডিপ্লোমার নিয়ে একটা ক্রেজ ছিল মার্কেটে। সবাই ভাবতো যে ডিপ্লোমা করব, 3টে বছর ডিপ্লোমা করলে পরে কিন্তু চাকরি পাওয়া যাবে। ডিপ্লোমার প্রতি একটা ক্রেজ ছিল, ডিপ্লোমার প্রতি একটা ভালোবাসা ছিল। সেই ডিপ্লোমার প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু আর আজকের দিনে নেই। এবং সেটার প্রমাণস্বরূপ আমি তোমাদের দেখাতে পারি যে তোমাদের যে জেএক্সপো এবং ভোকলেটের পরীক্ষা, সেই জেএক্সপো এবং ভোকলেটের পরীক্ষায় কিন্তু তুলে দেওয়া হলো, কারণ পরীক্ষার্থী পাওয়া যাচ্ছে না। পরীক্ষাটা দেবে কেউ, তবে তো পরীক্ষাটা রাখা হবে। মাত্র 30,000-এ নেমে গেছিলো, যেখানে আজ থেকে 10 বছর আগে কিন্তু প্রায় 1 লাখের মতো জন ছিল। পপুলেশন কিন্তু বেড়েছে, বাট এখানে কিন্তু উল্টোটা দেখতে পাওয়া যাচ্ছে। যদি তুমি আজ থেকে 10 বছর আগের অবস্থা ভাবো, তাহলে সেক্ষেত্রে পপুলেশন কম ছিল, স্টিল কিন্তু 1 লাখের মতো পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। ইভেন 2019 সালে সেই বছরও কিন্তু 68,000-এর মতো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। বাট লাস্ট বছর দাঁড়িয়ে পর কিন্তু প্রায় 30,000 জনের মতো পরীক্ষা দিয়েছে। তাহলে শেষমেশ কি হলো? উঠে গেল। উঠে যাওয়ার পিছনে যে শুধু এবং শুধুমাত্র ছাত্রছাত্রীরা দায়ী তা নয়। কাউন্সিলও কি করেছিল লাস্ট বছর? কাউন্সিলও কিন্তু প্রথমের দিকে বাগ শো করেছিল, এবং তার জন্য কিন্তু অনেকে প্রিফার্ড এক্সামিনেশন জোন সেটা দিতে পারেনি, এবং তার জন্য কিন্তু অনেকের পরীক্ষা মিসও হয়েছিল। ব্যাপারটা এখানেও আছে। নেক্সট যেটা বড় কারণ, সেটা হচ্ছে চাকরি। আগের মতো কিন্তু ডিপ্লোমাতে এখন আর চাকরি নেই। পাস আউট হলেই না চাকরি পেলে, এই ধরনের কিন্তু আর কোনো ব্যাপার নেই। এবং ডিপ্লোমা কি, এখন কোডও এমন কোর্স নেই যেখানে তুমি যদি পাস আউট হও তাহলেই চাকরি পাবে, তার গ্যারেন্টি আছে, কোথাও নেই। তুমি যদি বিটেক করো, বিটেকের যদি তোমরা এই বছরের কেউ প্লেসমেন্ট সিনারিও জানো, তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। এবং শুধু প্লেসমেন্টের জন্য যারা ভাবছে যে ইঞ্জিনিয়ারিং করবে, তাদের তো আমি বলবো যে তোমরা ইঞ্জিনিয়ারিং এর থেকে তাহলে দূরে থাকো। কারণ তুমি যদি হাজার ব্যাপার জেনে নাও, তুমি যদি খুব ভালো হও, তাও কিন্তু তুমি প্লেসমেন্ট পাবে, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। বাট জীবনে কিছু করতে পারবে, সেটার গ্যারেন্টি আছে। এবার একটু প্লেসমেন্ট সিনারিও একটু তোমাদের বোঝানো যাক যে আগে কিরকম ছিল আর এখন কিরকম আছে। আগে যদি 100 জন পাস আউট হতো, তাহলে সেক্ষেত্রে 80-85 এ ধরনের কিন্তু হয়ে যেত চাকরি, 80-85 জনের। এখন কিরকম হয়েছে? এখন এই যে 100 জন পাস আউট হতো আগে, সেটা কিন্তু নতুন নতুন কলেজ হয়, নতুন নতুন গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ হয়, সেই যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটা কিন্তু আকাশ ছোঁয়া বেড়ে গেছে। এবং সেই সংখ্যাটাই যদি তুমি দেখো, আগে 100 হলে এখন 500-600 হয়ে গেছে। একটু সেফ থাকছি, 500ই ধরছি। যদি এখন আমি 500 ধরি, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে 200 থেকে 250 জন কিন্তু চাকরি পায় বছরের বিশেষে। নেক্সট আসছি মেধা বা মেধাতে ইনভেস্টমেন্ট করা বা স্কিলে ইনভেস্টমেন্ট করা। দেখো, যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে আমি একদম যদি শুরু থেকেই করি, শুরু থেকেই আমি বলছি, তাহলে সেক্ষেত্রে তোমরা তো জেএক্সপো বা ভোকলেট আগে পরীক্ষা দিতে, এখন তো সেই পরীক্ষাটা হচ্ছে না। যদি তোমরা একটু অন্য দিকে দেখো, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখবে যেগুলো তোমরা ইঞ্জিনিয়ার বলে স্পেশালি ভাবো, যে ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে জেই, তাই তো, বা WBJEE, সেটার জন্য মানুষ কোচিং নিচ্ছে। কত কত টাকা খরচ করে কোচিং নিচ্ছে, সেটা একবার তোমরা নিজেরাই দেখবে। তারপর যখন তারা কলেজে যাচ্ছে, তখন কলেজে তারা কত টাকা ফিস দিচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে কয়েকটা গভর্নমেন্ট কলেজ, 2-3টে গভর্নমেন্ট কলেজ আছে যেগুলো ভালো, এবং IIT NIT গুলো যদি তোমরা বাদ দাও, তাহলে সেক্ষেত্রে অন্যান্য যতগুলো বিটেক কলেজ আছে, সেগুলো তোমরা একবার ফিস স্ট্রাকচার সেটা তোমরা একবার দেখে নেবে। IIT NIT ফিস স্ট্রাকচারও তোমরা একবার চেক করে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। কত টাকা তারা ইনভেস্ট করছে, এটা যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে তারপর তোমরা নিজেদের সিনারিওতে এসো। যারা ডিপ্লোমা করবে গভর্নমেন্ট কলেজে, তাদের কিন্তু 5-6 হাজার টাকা, 7,000 টাকার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং যারা প্রাইভেট কলেজে করবে, তাদের 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা হার্ডলি লাগবে, হার্ডলি যে পর লাগবে। তো এই যে তফাৎটা,
এই তফাৎটা কিন্তু অনেক বড় তফাৎ, এবং কলেজের উপর কিন্তু ডিপেন্ড করা শেখানোও যায় না, যারা অত টাকা ফিস দিয়ে যাচ্ছে। এবং তোমাদের ক্ষেত্রেও কিন্তু কলেজের উপর কমপ্লিটলি ডিপেন্ড করে থাকা যাবে না। কলেজ তোমাকে অ্যাটমসফিয়ার প্রোভাইড করবে, কলেজ তোমাকে প্লেসমেন্ট প্রোভাইড করবে, কলেজ তোমাকে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করবে, সব কিছুই প্রোভাইড করবে, বাট পড়তে তোমাকে নিজেকেই হবে। তোমার যেটা করার সেটা তোমাকে কিন্তু নিজেকেই করতে হবে, এবং সেটা যদি তোমাকে করতে হয় তাহলে সেক্ষেত্রে নিজের কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্ট করো এবং ইনভেস্ট করতে শেখো, যে কোথায় তোমাকে ইনভেস্ট করতে হবে। বিভিন্ন কোর্সেস পারচেস করতে হবে সময় বিশেষে, বিভিন্ন জায়গা থেকে পড়তে হবে তোমাকে। অনেকেই আছে যারা অফলাইন কোচিংয়ের নামে, যেটা লোকাল যে কোচিং আছে বা লোকাল যে টিউশন পড়ায় কোনো একজন দাদা বা কেউ, তার কাছে কিন্তু পড়ো। আমার মনে হয় যদি তোমরা আজকের দিনে দেখো, আজকের দিনে বিভিন্ন জায়গায় কিন্তু অনলাইন কোচিং এটসেট্রা সব কিছু অ্যাভেলেবেল আছে। তো সেগুলোকে যদি তোমরা না ইউজ করো, সেখানে যদি তোমরা যেটা বেস্ট চলছে সেগুলোকে যদি তোমরা ইউজ না করো, তাহলে সেক্ষেত্রে অসুবিধা, তাহলে সেক্ষেত্রে পিছিয়ে পড়বেই। এবং সেই পিছিয়ে পড়ার কারণেই যখন মানুষটা পিছিয়ে পড়ে তখন বলে, আরে বেকার করলাম আমি, আমার 3টে বছর একদম বরবাদ হয়ে গেল, বেকার করলাম আমি। কেউ আসিস না, অযথা সময় নষ্ট হবে, এখানে এসে কিছু পাবিও না, সময়টাও নষ্ট হবে, চাকরিও পাওয়া যায় না। এবং আজকের দিনে দেখো, শুধু চাকরি নিয়ে যদি তোমরা ভাবো তাহলে সেক্ষেত্রে শেষ, কিছু করার নেই। নিজের উপর কনফিডেন্স যদি তোমার তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে তুমি কিছু করতে পারবে না। কিন্তু এই সময়েই যারা নিজের সময়টাকে ভালো করে ইউটিলাইজ করছে, যারা ঠিকভাবে সবকিছু স্কিল শিখছে, যারা ঠিক করে স্কিল ডেভেলপমেন্ট করছে, যারা একটা জায়গাতে ফোকাস রাখছে, তারা দেখো চাকরি নিয়ে বেরোচ্ছে। অনেকেই আছে পলিটেকনিক থেকে স্টার্ট আপ কিন্তু তৈরি করছে, অনেকেই আছে যারা বিভিন্ন বিজনেস প্রপোজাল নিয়ে যাচ্ছে এবং বিজনেস তৈরিও করছে। এরকম প্রচুর জন আছে, এবং এই যে এক্সাম্পলগুলো আছে তোমরা কিন্তু নিজেরাই দেখতে পারো। নিজেদের আশপাশেও কিন্তু অনেকেই আছে যারা কিন্তু এগুলো করছে। অনেকজন আছে জীবনে প্রতিষ্ঠিত হওয়া নেই কাজ, প্রতিষ্ঠিত হতে হবে। আমি ইঞ্জিনিয়ারিং করলাম, আমি একটি 8,000 টাকা 10,000 টাকা চাকরি করছি, 8,000 টাকা 10,000 টাকা চাকরি করাটা প্রতিষ্ঠিত হওয়া নয়। প্রতিষ্ঠিত হতে গেলে তোমাকে কিন্তু তোমার যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা নিয়ে তোমাকে কিন্তু আগে এগিয়ে যেতে হবে। এবং শুধু যে তুমি চাকরি পেলে মানে সাকসেসফুল তা নয়। যারা স্টার্ট আপ করছে, যারা বিজনেস করছে, তারা কি সাকসেসফুল নয়? অনেকেই আছে যারা সাকসেসফুল, অনেকেই আছে যারা অনেক দূর অবধি যাচ্ছে। মাইন্ডসেটটাকে চেঞ্জ করো। এবং 3টে বছর যারা সময় নষ্ট করে তারাই তোমাকে বলবে যে 3টে বছর কিন্তু ডিপ্লোমা করা মানে সময় নষ্ট। যারা ডিপ্লোমা করে পরে সময়টা নষ্ট করেনি, তাদের সাথে কিন্তু তোমাদের অত বেশি কথাই হবে না, কারণ তারা কিন্তু নিজের জায়গায় এস্টাবলিশের জন্য যাচ্ছে, তারা কিন্তু নিজের জায়গায় ভালো ভালো কাজের জন্য যাচ্ছে। এবং যদি কাউকে করে কাজেই করতে হয়, যদি কাউকে ডিপ্লোমা করার পর কাজ করতেই হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 8,000 টাকা 10,000 টাকা 12,000 টাকা 18,000 টাকা 15,000 টাকা এই কাজগুলোতেও কিন্তু অনেকে শুরু করে, এমন নয় যে কেউ শুরু করতে পারে না। সেখান থেকে কিন্তু তোমাকে আস্তে 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 উপরে যেতে হবে। যদি তোমাকে চাকরি করতেই হয় তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু তোমাকে উপরে যেতে হবে। জীবনে ধৈর্যটা কিন্তু অনেক বেশি দরকার, এবং ধৈর্যটা যদি তোমরা তৈরি করতে না পারো, ইঞ্জিনিয়ারিংয়ে মানুষ আসেই ওই কারণে, ধৈর্য সহন শক্তি এগুলো কিন্তু তৈরি হয়। তোমাদেরকে এতটাই প্রেশার দেওয়া হবে মাঝে মধ্যে, তোমাদের মনে হবে যে কি করে কমপ্লিট করবো, বাট দেখবে লাস্ট মোমেন্টে এসে বড় সবকিছু কমপ্লিট হয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং সবকিছুর জন্য সাথে আছি তোমাদের। চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এবং আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু নিজেরাই ডিসাইড করতে পারবে যে তোমাদের যে নেক্সট 3টে বছর আছে, স্পেশালি যারা ডিপ্লোমা এরপর করতে যাচ্ছ, তাদের সময়টা নষ্ট হবে না তারা সময়টাকে কাজে লাগাতে পারবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যাতে বন্ধুদেরও একটু ক্ল্যারিটি আসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।